সকাল 8:30 বেজে গেল কিন্তু ব্লগ এলো না, তাই তো? জানি আজ লেট হয়ে গেছে। আজ উঠেছিও একটু লেটে, কারণ রাতে ভালো করে ঘুমোতে পারিনি। জানি না কেন, কাল স্লিপ ডিস্টারবেন্স অনেক হয়েছে। অ্যালার্ম বেজেছে, অ্যালার্ম বন্ধ করে শুয়েছিলাম, তো একটু ডাউন লাগছে, জানি না কেন, ভালো লাগছে না। তো যাই হোক, উঠেছি, অনেকক্ষণই হয়ে গেছে। একটু ওয়ার্কআউট করলাম। আজকে হাঁটতে যেতে পারিনি ছাদে, কারণ বৃষ্টি হয়েছে, ছাদে জল, আর নিচেও আমি যাইনি, নিচেও পুরো রাস্তা কাদা কাদা হয়ে আছে, সেজন্য। তো এখন এসে একটু বসলাম, গরম জল খাবো, তারপরে যা করার সমস্ত কাজ করব। এখনও কাজও স্টার্ট করিনি, কিচ্ছু না। আর এদিকে আই থিঙ্ক বৃষ্টিতে গাছগুলো একটু নষ্ট হচ্ছে। এই মানি প্ল্যান্টটা আছে, মানি প্ল্যান্টটা একটু খারাপও হয়ে গেছে, তোমাদের সেদিন দেখালাম না, পাতাগুলো কালো কালো হয়ে গেছে। তো মনে হচ্ছে বৃষ্টিতে একটু সরিয়ে রাখতে হবে। একটু হালকা রোদ আসছে, একটু থাক, এবার বৃষ্টিতে গাছগুলোকে একটু সরিয়ে রাখবো। অতিরিক্ত বৃষ্টি হলে একদম শেষ হয়ে যাবে। অলরেডি একটা গাছ গেছে। তো এই রকম আকাশে মেঘ, প্রচুর মেঘ, আবার এক সাইড থেকে একটু রোদ দেখা যাচ্ছে। তো জানি না কি হবে, সারাদিন বৃষ্টি হবে কি হবে না কিছুই বুঝতে পারছি না। আমার প্রচণ্ড গরম লাগছে এখন, বাইরেটা এত ঠান্ডা তবুও আমার গরম লাগছে। তো ওয়ার্কআউট করে আসার পর গরম লাগছে। প্রতিদিনের একটা চিন্তা থাকে, রাত থেকেই চিন্তাটা শুরু হয় যে কাল কি ব্রেকফাস্ট বানাবো, কাল কি রান্না করব লাঞ্চে। এই চিন্তাটা প্রত্যেকটা দিনই থাকে। আর আমার মনে হয় যে শুধু আমি একা নই, আমার মতো এরকম অনেক মহিলারাই আছেন, মানে প্রত্যেকটা বাড়িতেই এই রকম, মা কাকিমারা যারা আছেন বা আমার সমবয়সী যারা আছেন, সবারই যারা মোটামুটি সংসারে আছেন, তাদের প্রত্যেকেরই এই চিন্তাটাই হবে যে কাল সকালে উঠে কি বানাবো, কাল বিকেলে কি রান্না করব, লাঞ্চে কি রান্না করব। এই তো আমারও সেমই হয়, এখনও এটাই ভেবে যাচ্ছি। এই একটা কনফিউশন। আর আমার আরও হয় কেন, আমি একা খাই, আমার খুব সমস্যা হয় এটা নিয়ে। একার জন্য রান্না করতে আর ভালো লাগে না, মনে হয় রান্না কি করব, যাই হোক কিছু একটা খেয়ে নিই। একার জন্য রান্না করতে একদম ভালো লাগে না। ও যদি খায়, ওর জন্য রান্না করতে পারি, ইচ্ছেও করে রান্না করতে, যে কিছু রান্না করি, কিন্তু একার জন্য আমার একদম ভালো লাগে না। তো চলো আমি যাই, দেখি ভেতরে কি করা যায়। ঘরের কাজকর্ম করতে হবে, আবার পরে কথা বলছি। বাই।